কে বানাবো পাকা আমের মালপোয়া। তার জন্য 3টে আম নিয়ে নিয়েছি। আমটাকে এবার ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। আমগুলিকে ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে কিছু কিছু এবার একটা পাত্রে ঢেলে নিয়ে কি মেশাচ্ছি দেখতে থাক। আমের কাইটাকে একটা বাটির পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মেশাচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ময়দা দিলাম 3 চামচ। এবার দিয়ে দেবো সুজি। এবার দিয়ে দেব বেশ খানিকটা সুজি। আর অল্প করে 1 চামচ 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আমটা মিষ্টি, তবু একটু চিনিটা দিলাম। অনেকটা উপকরণ পড়েছে। এবার দিয়ে দেবো খুব সামান্য একটু খাবার সোডা। আর অল্প করে লবণ। এবার এটাকে মিক্স করতে হবে ভালো করে। করতে শুরু করেছি, দাদু কাছে যা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে একটু বেশ খানিকক্ষণ ধরে এভাবে পাক খাইয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে, যেন কোনো দলা না থেকে যায়। দলা থাকলে জিনিসটা ভালো ফুলবে না। এটার মধ্যে একটু নারকেল দিলে আরও ভালো লাগতো, কিন্তু এখন আমার কাছে নারকেল নেই দেখে নারকেলটা স্কিপ করে গেছি। এবার আমি এটাকে ওপর থেকে দেব বেশ খানিকটা মৌরি, খুব বেশি না, অল্প দিয়ে আবার মিশিয়ে দেব। মৌরিটা দিলে টেস্ট বাড়ে। এটাকে আবার আমি একটু মিশিয়ে নেব। ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হতে বসিয়ে দিয়েছি। অলমোস্ট গরম হয়েই এসছে। এবার আমি এটাকে আস্তে আস্তে চামচ দিয়েই দেব। বেশি বড় বড় ভাজবো না, ছোটই ভাজবো চামচ দিয়ে। তোমরা চাইলে বড় বড় ভাজতে পারো, আমি ছোট ছোটই ভাজছি। আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, নিজের থেকে একটু করার চেষ্টা করছি। একটু আঁচটা কমিয়ে দেব, একদম লো ফ্লেমে। তেলটা বেশি গরম হয়ে গেছে, তাই লো ফ্লেমে করে দিয়েছি। বেশি দেব না। আগুনটা বেশি ছিল, যেন চট করে এক সাইড লাল হয়ে গেছে। আগুনটা কমিয়ে আস্তে করে ভাজতে হবে। প্রায় ভাজা হয়েই এসছে, কেমন ফুলে উঠেছে। একটু খাবার সোডা দেওয়ার জন্য এটা একটু বেশ সুন্দর করে ফুলে উঠেছে। এবার তুলে ফেলবো আমি এক এক করে ভাজগুলি উঠিয়ে নিয়ে। আমি বানালাম, তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে।